তো আমরা যে প্রথমে বললাম যে এখানে মেন্টাল কজেশন হচ্ছে এবং মেন্টাল কজেশন বা মনস্তাত্ত্বিক কার্যকারণ আপনার ভবিষ্যৎ থেকে বা বর্তমান থেকে অতীতের দিকে ক্রিয়া করে। এটার তো মনে করেন যে আমাদেরকে দর্শন শাস্ত্রের যে নিয়ম নীতিমালা আছে সেটার সাপেক্ষে এটার একটা যুক্তি বা একটা ভিত্তি দাঁড় করাতে হবে। তো সেই ভিত্তি দাঁড় করাতে গেলে দার্শনিকরা যে কাজটা করে সেটা হচ্ছে তারা বিভিন্ন কাছাকাছি জিনিস থেকে উপমা দেওয়ার চেষ্টা করে। তো আমরা শুরুতে পদার্থবিজ্ঞানের বেশ কিছু ঘটনা থেকে উপমা দেওয়ার চেষ্টা করব যে ভবিষ্যৎ থেকে অতীতের দিকে কার্যকারণ কাজ করতে পারে কিনা, মেন্টাল কজেশনকে আমরা ওইভাবে ব্যাখ্যা করতে পারি কিনা। তো প্রথমে আমরা বলতে পারি যে ফিজিক্সের যত প্রকারের ল আছে, নীতিমালা আছে, এই সমস্ত ল হচ্ছে রিভার্সিবল। সেগুলো সামনের দিকে যেভাবে সত্য পিছনের দিকেও সেভাবে সত্য। মানে অতীত থেকে ভবিষ্যতের দিকেও যেমন সত্য, ভবিষ্যৎ থেকে অতীতকালের দিকেও সত্য। 2 নাম্বার, আমরা যদি ম্যাক্সওয়েলের যে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গের যে সে কি বলা যায় তত্ত্বটা দিয়েছে এবং সমীকরণগুলো দিয়েছে, সেই সমীকরণগুলো আসলে এরকম যে একভাবে চিন্তা করলে মনে হবে যে তরঙ্গ আলোর গতিতে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে যাচ্ছে। আর এটাই হচ্ছে গিয়ে প্রচলিত কার্যকারণের যে বিজ্ঞানীরা ধরে নিয়েছে, প্রচলিত কার্যকারণ সম্পর্কে তাদের যে ধারণা সেটার সাথে কি বলা যায় মানে কনসিস্টেন্ট। কিন্তু এর একটা বিপরীত ব্যাখ্যাও হতে পারে। বিপরীত ব্যাখ্যাটা হচ্ছে এই যে তরঙ্গ বর্তমান থেকে অতীতের দিকে আলোর গতিতে অগ্রসর হয়, বিপরীত দিকে অগ্রসর হয়। আর এই ধারণাটা আসলে আমাদের সাধারণ যে কার্যকারণের যে আমরা ধারণা আমাদের রয়েছে তার বিপরীত। আর এই যে সমস্ত তরঙ্গ অতীতের দিকে বা পিছনের দিকে অগ্রসর হয় এগুলোকে বলা হয় অ্যাডভান্স ওয়েভ বা সম্মুখ তরঙ্গ। সম্মুখ তরঙ্গ আপনার সময়ের বিপরীত দিকে কাজ করে। তো এই সম্মুখ তরঙ্গের অস্তিত্ব গাণিতিক ভাবে আছে, তড়িৎ চুম্বকের যে গণিত রয়েছে সেগুলো এর অস্তিত্ব আছে, কিন্তু পদার্থবিজ্ঞানীরা এটাকে আর কি ইগনোর করে, কারণ তারা এটাকে সম্মুখ তরঙ্গকে আসলে নন ফিজিক্যাল বা অপার্থিব বা অবস্তুগত জিনিস বলে মনে করে থাকে। এই কারণ মানে বেসিকলি সেটা তাদের নিয়মিত চিন্তার সাথে মিলছে না, এই কারণে তারা এটাকে অগ্রাহ্য করে। কিন্তু আমরা কি বলা যায়, যদি তাদের বিপরীত চিন্তার দিকে হাঁটি তাহলে আসলে দেখা যাচ্ছে যে না, এটা হতে পারে, একটা উপমা পাওয়া যাচ্ছে বা একটা মিল পাওয়া যাচ্ছে।